হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো তোমরা। তো আজকে আমি আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আবারও খেলতেছি সায়েন্সপ্লেক্সে। তো আজকে আমি সায়েন্সপ্লেক্সে আর কি এখানে একটা ফিশিং এরিয়া বানাতে যাচ্ছি। ফিশিং এরিয়া বলতে গেলে এটা তেমন একটা কোনো বেনিফিশিয়াল কিছু না। মানে লাইক ধরো আমি যে অনেকগুলো ফার্ম বানাইছি, এরকম ফার্ম থেকে আর কি আহ, যে জিনিসগুলো আমি পাই, যেমন পাম্পকিন ফার্ম, তারপর হুইট ফার্ম, তারপর হচ্ছে ক্যারেট ফার্ম, এগুলো থেকে আর কি আমি যা পাই সেগুলো আমি সেল করে আর কি এখান থেকে আর কি কিছু ইনকাম করতে পারি সায়েন্সপ্লেক্সে। বাট আজকে আমি জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আর কি জিনিসটা এই পন্ডটা আর কি বানাতে যাচ্ছি গাইস। সো চলো আমি বানাই ফেলি। প্রথমে আমি শুরু করতেছি সিপিক্যাল দিয়ে। সিপিক্যাল আর কি পন্ড বানাবো, আর সিপিক্যাল ইউজ হবে না গাইস, এটা তো হবেই না। সো আমরা সিপিক্যাল ইউজ করতেছি এখানে। সিপিক্যাল অ্যাকচুয়ালি আর কি পানির ভিতরে টর্চ বলা যেতে পারে। সো পানির ভিতরে আর কি এই জিনিসটা আলোকিত হয়ে যায়, যার কারণে এটা শুধুমাত্র পানির ভিতরেই কাজ করে। সো আমরা এটা দিয়ে আর কি শুরু করতেছি। আমরা র্যান্ডমলি আর কি যে যে জায়গাগুলোতে একটু মনে হচ্ছে যে ডার্ক হয়ে আছে, ওই ওই জায়গাগুলোতে আর কি সিপিক্যাল প্লেস করবো। তো আমরা দেখি নেই আর কোন কোন জায়গায় ডার্ক হয়ে আছে। আর এই সাইডটাতে একটু ডার্ক হয়ে আছে, এই কর্নারের দিকে আমরা একটু দেখি। অলরাইট গাইস, আমরা এখানে সিপিক্যাল প্লেস করছি। এখন আরেকবার দেখি যে আর কোথায় ডার্ক লাগতেছে। এই জায়গাতে একটু ডার্ক হয়ে আছে, এখানে একটু সিপিক্যাল। আমরা সব জায়গাতে আর কি চারটা করে সিপিক্যাল দিচ্ছি, আমাদের কাছে এখনো আর আটটা সিপিক্যাল আছে। আমরা যে কোনো দুই জায়গায় আর কি সিপিক্যাল প্লেস করে দেবো। এখানে দিলাম, একটা ভেঙে নেই, আরেকটা করে দিই, আরেকটা এই কপার ব্লকের উপরে দিয়ে দিই। গাইস গাইস গাইস, আমি কোনো টিউটোরিয়াল লিখি নাই, জাস্ট আমি আর কি মানে বানানো শুরু করে দিছি। তো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে একটু ডার্কগুলো সরাই ফেলি। ডার্কগুলো সরাই ফেলি বলতে এই জায়গাটায় এক ব্লক আর কি একটু স্পেন্ড করি। অলরাইট, আরেকটু। তো ইয়েস, আমরা এখান থেকে এতটুকু ব্লক আর কি সরাই ফেলবো। এতটুকু ব্লক আর কি সরানোর পর গাইস আমরা আর কি এই জায়গাটা একটু পরিষ্কার করবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে পানির লেভেল আর কি একটু বাড়াই আছে এক সাইডে, আবার এক সাইডে একটু কম আছে। তারপর এখানে আর কি ট্রি লাগানো আছে। আমরা এইসব আর কি এখান থেকে সরাই ফেলবো গাইস। তো প্রথমত আমি ট্রিটা সরাই ফেলি, তুমি আমাকে একটু সময় দাও, আমি এই ট্রিটা আর পানির লেভেলটা আর কি ঠিক করে তোমাদের সাথে এসে দেখা করতেছি। এই ট্রিটা প্রথমে সরাই ফেলবো আমরা। তো এখানে গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি আর কি পানির লেভেল এবং ওই ট্রিটা সরাই ফেলছি। পানির লেভেলটাও আমি ঠিক করে ফেলছি গাইস, আবার লাইক দিচ্ছে এখানে। ওকে, অলরাইট গাইস, ঠিক হয়ে গেছে। এখন গাইস আমরা এখানে আর কি একটা ব্রিজ বানাবো। সো ব্রিজটা গাইস আমরা ক্যাম্প ফায়ার দিয়ে বানাবো। সো ক্যাম্প ফায়ার ইউজ করার জন্য, ক্যাম্প ফায়ার দিয়ে যেহেতু আমি ব্রিজ বানাবো, সেজন্য আমার আর কি ওয়াটার তো বাকেট তো লাগবেই, কারণ ক্যাম্প ফায়ারের যে আগুনটা আছে ওইটা আমাদের নেভাইতে হবে। তো আমরা প্রথমে ক্যাম্প ফায়ার বানাই নিয়ে আসি। ক্যাম্প ফায়ার আমাদের বানাইতে হবে। ক্যাম্প ফায়ারের জন্য আই থিঙ্ক সো আমার কাছে কোল নাই, উড আছে কিছু হয়তো। সেই উড গুলো সেটাও যথেষ্ট হবে না, আমাদের কোল জোগাড় করতে হবে। আমাদের কাছে গাইস এখানে উড আছে। তো গাইস তুমি আমাকে একটু সময় দাও, আমি কোল নাই আমার কাছে। সো আমি কোল জোগাড় করে উড টুড আরো কিছু নিয়ে একবার ক্যাম্প ফায়ার বানিয়ে তোমাদের সাথে দেখা করতেছি গাইস। ইয়ো গাইস, আমি আবার চলে আসছি। এখানে তোমরা দেখতেই পারছো আমার মোট 49টা আর কি ক্যাম্প ফায়ার বানানো হয়ে গেছে। অর্থাৎ আমি আর কি একটু মাইনিং এ যাইনি, আমি আশেপাশে যে বেসগুলো থেকে ওগুলো থেকে আর কি কোল নিয়ে নিছি। আর ওকে, এইভাবে আর কি আমাদের এখানে ক্যাম্প ফায়ার প্লেস করতে হবে। দেন আমরা আর কি ওয়াটার বাকেট দিয়ে আর কি আমরা নিভাই দিব। তোমরা চাইলে গাইস এখানে শাওয়াল ইউজ করতে পারো। এখন আমাদের একটা বিল্ডিং ব্লক নিতে হবে। এখন আমাদের এখানে বিল্ডিং ব্লক দিতে হবে।
দেন আমরা এর উপরে আরো 3টা ক্যাম্প ফায়ার প্লেস করব। আমরা আর কি এখানে গাইস একটা স্টেয়ার লাইক জিনিস আমরা ট্রাই করতেছি। এখন আমরা এই নিচে বিল্ডিং ব্লকগুলো ভেঙে ফেলবো। এখন আমরা আবারও সেই সেম প্রসেসটা আর কি করব। এখন এটার সাথে আবার আমরা বিল্ডিং ব্লক লাগাবো গাইস। তোমাদের যদি এখনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট দিও গাইস। তো আমরা আবারও এখানে বিল্ডিং ব্লক লাগাচ্ছি। আমরা আর কি যেহেতু এইখান থেকে আমরা ওই কর্নারের দিকে যাব, সো কর্নারের দিকে যাইতে হলে আমাদের 1 ব্লক করে আর কি এই সাইডে কমে অপর সাইডে আর কি 1 ব্লক করে বাড়াই দিতে হবে। অলরাইট গাইস, এখন আমরা এখান থেকেও বিল্ডিং ব্লকগুলো সরাই ফেলবো। এখান থেকে বিল্ডিং ব্লকগুলো সরাই ফেলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছ গাইস একটা স্টেয়ারের মতো স্ট্রাকচার এখানে অলরেডি হয়ে গেছে। সো এখান থেকে আর কি আমরা জাম্প করে উঠতে পারবো ইজিলি। আর এখন আমি আর কি গাইস আর স্টেয়ার দিব না, এখন আমি একটা ব্রিজ বানানো শুরু করবো আর কি। আর ওয়াটার ওয়াটার এমন হচ্ছে কেন, এগুলো তো ঠিক আছে, এটা তো ঠিক আছে। ওকে গাইস, হয়ে গেছে। আমার একটু ভুল হয়েছে, আমি যেহেতু বলছি যে আমি কর্নারের দিকে যাব, সো আমার একটা করে আর কি অপর সাইডে একদিকে কমাইতে হবে আর একদিকে ক্যাম্প ফায়ার আর কি বেড়ে দিতে হবে। তো আমি আবার একটু এটা ভেঙে ফেলে এইখানে আসি, এখানে এসে আরেকটা ক্যাম্প ফায়ার লাগাই দিতে হবে গাইস। অলরাইট, আবার এমন হচ্ছে কেন? আচ্ছা, নিচের দিক থেকে দিতে হবে। অলরাইট গাইস, এখন আমরা ওকে, আমার একটা ফ্রেন্ড মেসেজ। এখন গাইস আমরা আমাদের বিলটা কন্টিনিউ করতে পারি। এখন আমরা এখানে আর কি এই পুরোটা আর কি ব্রিজ বানাবো। অলরাইট, আমাদের এখন এখান থেকে ওয়াটার বাকেট প্লেস আর কি আগুন নিভাই দিতে হবে। আগুন নিভাই দিচ্ছি গাইস। তোমরা দেখতেই পাচ্ছ এটা অনেকটা আর কি ব্রিজের মতো লাগতেছে। সো আমাদের আর কি এই ব্রিজটা কন্টিনিউ করে ওই সাইডে নিয়ে যেতে হবে। আর একটা কথা গাইস, সাইনপ্লেক্সে আর কি মানে বাংলাদেশে একটা আলাদা আর কি ম্যাপ আছে। সো ওই ম্যাপে আর কি এইসব করা আর কি মানা আছে যে লেক টেক আর কি আমরা কিছু আর কি নষ্ট করতে পারবো না। রাস্তা যেগুলো আর কি সার্ভার থেকে বানাইছে ওগুলো আমরা ডিস্ট্রয় করতে পারবো না। সো ডিস্ট্রয় করলে আর কি ব্যান হয়ে যায়। আমি ভাবতেছি যে এইটা বানানোর জন্য আবার আমার ব্যানই দেয় নাকি, কারণ হচ্ছে এটা আর কি সার্ভারে একটা লেক যাচ্ছিল এই দিক দিয়ে। তো আমি আর কি এখানে বিল বানাইছি, আমার ফ্রেন্ড ওই সাইডে বিল বানাইছে, যার কারণে আর কি লেকটা জাস্ট উপর উপর ভাবে আর কি দেখা যাচ্ছে না, বাট নিচ দিয়ে লেকটা যাচ্ছে ঠিকই। সো আশা করি এই জন্য আমার ব্যান করবে না সার্ভার থেকে। হ্যাঁ, এই বিলটা বানাচ্ছি যে আমি জাস্ট আমার এই এরিয়াটার সৌন্দর্যের জন্য, তেমন আর কিছু না। অলরাইট, আমাদের ব্রিজ বানানো প্রায় শেষ হয়ে গেছে গাইস। এখন আমরা এই সাইড থেকে আর কি বিল্ড করবো। এখন এখানে আমরা আমাদের মতো আর কি আবারও বিল্ডিং ব্লক প্লেস করব। দেন ওই পাশে যেরকম স্টেয়ার বানাইছি ঠিক এই সাইডেও ঠিক ওই রকম করে আর কি স্টেয়ার বানাবো এখানে। দেন ওয়াটার প্লেস করে এগুলো আগুন নিভানো দিবো। আগুন নিভানো শেষ। এখন আমরা আবারও আর কি এখানে বিল্ডিং ব্লক প্লেস করবো। দেন এখানে হচ্ছে আবারও ক্যাম্প ফায়ার প্লেস করবো। দেন আমরা ওয়াটার ক্যাম্প ফায়ার আগুন নিভাই। অনেক ইজি গাইস, তোমরা চাইলে বানাইতে পারো টিউটোরিয়াল দেখে। আমার ভিডিও দিয়ে তোমরা চাইলে অবশ্যই বানাইতে পারো গাইস। তো আমরা এখন
এই ক্যাম্প ফায়ার আগুনগুলো নিভাই দিচ্ছি। ওকে গাইস, আগুন নিভানো শেষ। এই হচ্ছে গিয়ে আমাদের ব্রিজ। এখনো আমাদের এটা কমপ্লিট হয়নি, জাস্ট ধরো 10% ওয়ার্ক কমপ্লিট হয়েছে ফুল। অলরাইট গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্রিজটা এখন এইরকম দেখাচ্ছে, আর পুরো এরিয়াটা হচ্ছে এরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে আর কি যে বিল্ডিং ব্লকগুলো লাগাইছিলাম সেগুলো সরাই ফেলি। বিল্ডিং এগুলো সরাই ফেলছি গাইস। অলরাইট, তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের ব্রিজটা অনেকটা এরকম লাগতেছে। আর আমি একটু মডার্ন লুক দেওয়ার জন্য আর কি ক্যাম্প ফায়ারের ওই সিঁড়ির মাঝখানে মাঝখানে আর কি একটু গ্যাপ রাখছি। নাহলে তোমরা চাইলে এখানে কোনো ধরনের স্ল্যাব ইউজ করে আর কি ওই গ্যাপগুলো ফিল করে দিতে পারো। এখন গাইস আমি দেখো তোমাদের দেখাই, আমি এখানে আমি আর কি সকল রকমের ম্যাটেরিয়াল আর কি ব্লক নিয়ে আসছি, যা যা জিনিসগুলো দিয়ে আর কি আমি বানাবো। এগুলো আমি কই পাইছি, এগুলো আর কি আমি সায়েন্টপ্লেক্সের শপ থেকে গিয়ে নিয়ে কিনে নিয়ে আসছি গাইস। সো এখন আমি এই বর্ডার লাইনগুলোতে হোয়াইট কোয়ার্টজ ব্লক লাগাবো। জায়গাটা আমার আগে থেকে গাইস ক্লেম আছে, সো এখানে আর কি কেউ কিছু করতে পারবে না। তো আমি এক সাইডে কোয়ার্টজ ব্লকস লাগাই দিছি, এখন আমরা এই সাইডেও সেম এইভাবে আর কি কোয়ার্টজ ব্লক লাগাবো। ফুল র্যান্ডমলি গাইস আমি এই বিলটা করতেছি, কোনো টিউটোরিয়াল দেখিনি, জাস্ট যেটা মনে আসতেছে আমি সেটাই বানাই দিচ্ছি। এটা ভুল লাগছে, এটা বানাই ফেলি। তোমাদের যদি এখনো ভিডিওটা গাইস ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট দেখো গাইস। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাস আমাদের কোয়ার্টজ ব্লক প্লেস করা প্রায় শেষই হয়ে গেছে। এখন আমরা এই স্টেয়ারে এই জায়গাটা একটু কোয়ার্টজ ব্লক প্লেস করব। আমাদের কোয়ার্টজ ব্লক প্লেস করা শেষ। এখন গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কোয়ার্টজ ব্লক প্লেস করার পরে আর কি আমাদের যে ব্রিজের লুকটা আছে ওটা অনেকটাই আর কি মানে ঠিকঠাক লাগতেছে। চাইলে আমরা এই প্রিজমাইন ব্লক দিয়েও আর কি এই জায়গাটা দিতে পারতাম, হয়তো তখন আর একটু সুন্দর লাগতো। বাট আমি আর কি চাইছিলাম এটা একটু হোয়াইট থিম করতে, সো হোয়াইট ব্লকের মধ্যে তো কোয়ার্টজ ব্লকটাই আর কি ঠিকঠাক আছে। তো যার কারণে আর কি আমি কোয়ার্টজ ব্লক দিছি। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে, যে কোনো রকম ব্লক ইউজ করতে পারো গাইস, কোনো সমস্যা নেই। ওরা অ্যাকচুয়ালি তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে। তো এখন গাইস আমরা এই জায়গাটা আর একটু ডেকোরেশন করবো। আমি ভাবতেছি এখানে আরো কি করা যায়। এদিক দিয়ে কি ল্যান্টার্ন লাগাই দিব নাকি স্টার লাগাই দিব একটু প্রথমে? ল্যান্টার্নও গাইস লাগাবো। বুঝতেছি না এখন কি করবো এই জায়গাটা। আম, কি করা যায়? ওকে গাইস, আমরা প্রথমত তো স্টার বানাইনি। স্টার বানাই নিয়ে আমরা আর কি একটু ডেকোরেশন আর একটু করার ট্রাই করি। আমরা এখানে 40টা স্টার বানাই নিছি। তো আমরা আর কি এই সিঁড়ির এই জায়গাগুলোতে স্টার প্লেস করবো গাইস। আমরা ওই সাইডেও এরকম করে স্টার প্লেস করবো। আমরা এখানে আরেকটা স্টার প্লেস করবো। এই ফ্যান্টাম গুলো এত ডিস্টার্ব, সার্ভার এদের কিছু করেও না, এরা ড্যামেজ টেমেজ তো কিছু দেয় না, সার্ভার এলাইটাও নাই। কোথায় ফ্যান্টাম গুলো? সে তো ঘুমাও না। কতগুলো ফ্যান্টাম আছে, এদের মেরে দেয় গাইস। আমি ডিস্টার্ব করে মারছিল, যাই হোক আর নাই।
এখানে আবার একটা ড্রাউন চলে আসছে, এরকম মেরে দিই গাইস। ও হ্যাঁ, এই ড্রাউন দিয়ে আমার একটা আইডিয়া আসলো। তোমরা চাইলে গাইস আমি ট্রাইডেন্ট ফার্মও বানাই দিব, অ্যান্ড সেটা টিউটোরিয়াল আমি সায়েন্সপ্লেক্সে তো নর্মালি বানাই দিয়ে তোমাদের দেখাই দিব, বাট টিউটোরিয়াল যে ভিডিওটা, তোমরা যদি সেই টিউটোরিয়ালটা দেখতে চাও যে প্রপার একটা ট্রাইডেন্ট ফার্ম কীভাবে বানায়, সো অবশ্যই আমার কমেন্টে জানাবো, আমি তোমাদের জন্য ওটা টিউটোরিয়াল অবশ্যই বানাই দেবো। এখানে ভুলেতে ব্লক প্লেস হয়ে গেছে। এখন গাইস আমরা আর কি উপর দিয়ে ল্যান্টেন প্লেস করবো, সো আমি ল্যান্টেন বানাই নিই। প্রথমে তোমাদের বেসে যাইতে হবে। রাইট, এখানে উপরেতে লাগছে, আমি এখানে ব্লক আমাদের এখানে থেকে আমাদের স্টিক আমাদের কাছে ল্যান্টেন নাই। ওকে টর্চ আছে, টর্চ দিয়ে আমরা ল্যান্টেন বানাই নিতে পারবো। 3টা টর্চ দিয়ে কি হবে, আরো টর্চ বানাইতে হবে গাইস। আমার কাছে স্টিক আর কোল আছে, আমি টর্চ বানাই নিচ্ছি। আমি 16টা টর্চ বানাই নিছি, আর আমার কাছে আগে থেকেই ছিল 3টা, এই হচ্ছে 19টা। আমার এখন গোল্ডেন নাগেট লাগবে, সরি গোল্ডেন না, আয়রন নাগেট লাগবে। সো এখন আমি আয়রন নাগেট বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে আর কি টর্চটারে মাঝখানে রেখে চারপাশে আয়রন নাগেট দিলে আর কি আমাদের গ্যাস এখানে ল্যান্টার্ন তৈরি হয়ে যাবে। তো আমরা আর কি 19টাই ল্যান্টার্ন বানাই নিব, 19টা না হলে যতগুলো হয় আর কি, 17টা। ওকে, 17টা মোর দেন এনাফ গাইস। ল্যান্টার্ন বানিয়ে নিছি। এখন গাইস আমরা আর কি ওখানে যে আমাদের যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে গাইস আমরা ল্যান্টার্ন প্লেস করব, যেন একটু আর কি সৌন্দর্য লাগে, সুন্দর লাগে, সৌন্দর্য যেন লাগে, আর হচ্ছে এই জায়গাটা যেন একটু আলোকিত হয়। আমরা জাস্ট কর্নারে 2টা ল্যান্টার্ন অ্যান্ড মাঝখানে 2টা ল্যান্টার্ন প্লেস করবো গাইস। ল্যান্টার্ন বেশি হইলেও ভালো লাগে না। এবার ঠিক আছে, এবার দেখো গাইস আমাদের এখানে ব্রিজটা কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্রিজে আর কোনো কাজ নাই। এখন আমাদের জাস্ট সাইডে যে ফিশিং পন্ডটা আসছে, এই ফিশিং পন্ডটায় আর কি আমাদের ব্লক দিয়ে সাজাইতে হবে। সো আমরা এটা সরাই ফেলি। আমরা গাইস তোমাদের দেখাই দিই যে আমি কোন কোন জায়গা, কতটুকু জায়গা আর কি ক্লেম করে রাখছি। ট্রাইডেন্টটা সরাই দিই। এই দেখো গাইস, আমি এতখানি জায়গা আর কি আগে থেকে ক্লেম করে রাখছিলাম, তো আমি আর কি এতটুকুর ভিতরে আর কি বানাই ফেলবো। তো এখন গাইস আমি বানানোর, প্রথমে তো আমি ফর্স ব্লক দিয়ে বানানো শুরু করতেছি গাইস। তো এইভাবে আর কি একদম র্যান্ডমলি, কোনো আর কি আইডিয়া নাই যে কোথায় কি ব্লক প্লেস হবে না কি হবে, কোনো আইডিয়া নেই। জাস্ট তোমাদের যেটা মন চায় যে এখানে এই ব্লকটা দিলে তোমাদের ওয়ার্ল্ডে সুন্দর লাগতেছে, বা তোমাদের যে সার্ভারে তোমরা খেলো সেখানে সুন্দর লাগতেছে, তোমরা ইউজ করতে পারো। আমি জিনিসটা একটু হোয়াইট থিম অ্যান্ড ব্লু থিমের মধ্যে করার ট্রাই করছি, যার কারণে আর কি আমি এখানে প্রিজমেরিন ব্লক আর হচ্ছে কোয়ার্টজ ব্লক নিছি। তোমরা চাইলে যে কোনো ধরনের ব্লক এখানে নিতে পারো। পর আর একটু ব্লু থিম দেওয়ার জন্য তোমরা এখানে আর কি ল্যাপিস লাজুলি যে ব্লক আছে সেই ব্লকগুলো ইউজ করতে পারো। একদম র্যান্ডমলি গাইস আমরা এখানে প্লেস করতেছি ব্লকগুলো, এখানে একটা, এখানে এখানে, দেন আমরা এখান থেকে আবার প্রিজমারিন ব্লক প্লেস করব, এখানে আবার এন্ডে যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলো প্লেস করব। ওদের উপরে আবার প্রিজমারিন ব্লক, এখানে প্রিজমারিন, মানে জাস্ট গাইস তোমাদের এখানে আর কি পুরোটাই র্যান্ডমলি তোমরা এখানে প্লেস করবে, তেমন একটা কোনো ইয়া নাই যে এখানে প্লেস করতে হবে। আমি তোমাদের একটু থেকে দেখাই দিলাম যে কেমন লাগতেছে জিনিসটা। তো এখানে আমি আরো ব্লক প্লেস করতেছি, দেন আবার পর্স, আবার প্রিজমারিন, মানে একদম র্যান্ডমলি গাইস, তোমরা যেমন খুশি সেভাবে তোমরা এই জিনিসটা বানাইতে পারো, তেমন কিছুই না।
এই জায়গাটা আমি ভেঙে ফেলি, আবার এই ফ্যান্টম চলে আসছে, মারতে হবে। এভাবে গেছে আমরা একদম র্যান্ডমলি আর কি ব্লকগুলো প্লেস করব। যা ব্লক আছে আমরা এর ভিতরে আর কি বিলটা কমপ্লিট করার ট্রাই করবো গাইস। এখানে 3 ব্লক আপ দিলাম, দেন 2 ব্লক, এখানে 1 ব্লক, দুইটা কর্সের ব্লক। এভাবে আমরা আস্তে আস্তে পুরো একটা বিল্ড আর কি কমপ্লিট করবো গাইস। তোমাদের যদি এখনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাপোর্ট করার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করিও গাইস। তো আমি এখানে মাঝখানে মাঝখানে আর কি এরকম স্টেয়ারও প্লেস করব, জিনিসটা একটু স্টেয়ার প্লেসের পরে ভালো লাগতেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু ভুল স্টেয়ার লাগছে। এবার ঠিক আছে, এখন আমরা এখানেও স্টেয়ার প্লেস করব। অলরাইট, তো গাইস তোমরা আমাকে একটু সময় দাও, আমি একবারে এই বিলটা কি মানে মোটামুটি লেভেলে কমপ্লিট করে তোমাদের সাথে গাইস দেখা করতেছি। আমার একটু টাইম দাও, আমি জাস্ট এইটা কমপ্লিট করি, কারণ এটা করতে অনেক সময় লাগবে আর আমাদের একটু ভাবতেও হবে যে কোথায় কোন ব্লক প্লেস করব। আর প্রত্যেকটা ব্লক তো অবশ্যই র্যান্ডমলি প্লেস করবো, জাস্ট একটু আর কি যে এখানে এই ব্লকটা ভালো লাগতেছে, ওইখানে ওই ব্লকটা ভালো লাগতেছে, এরকম করে আর কি দেখে। যেমন এখানে স্টেয়ার প্লেস করলাম, এইভাবে আর কি আমরা প্রতি সবগুলাতে আর কি হচ্ছে একটু দেখে শুনে যে কোনটার পরে কোন ব্লকটা ভালো লাগতেছে এগুলো আর কি আমরা ঠিকভাবে প্লেস করবো গাইস। তোমরা আমাদের একটু টাইম দাও, আমি এই পয়েন্টটা আর কি আউটলাইনটা আর কি কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করতেছি গাইস। ইউ গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফোনটা তৈরি করার কথা ছিল সেটা আমরা এখানে শেষ করে ফেলছি, আমাদের জাস্ট একটু ডেকোরেশন বাকি আছে। আমি এখানে কিছু স্ল্যাব প্লেস করে দিচ্ছি এক্সট্রা ডেকোরেশনের জন্য। তো গাইস এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে ফিশিং এরিয়া। এখন জানি না এটার জন্য আমরা ব্যান্ড করবি কি না, কিছু বলা যায় না, কারণ এই যে অলরেডি 2-3 জন প্লেয়ার আর কি ব্যান্ড করছে আই থিঙ্ক সো। যাই হোক, তো আমি এখানে একটা স্ল্যাব ইউজ করছি। অলরাইট গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের ফাইনাল লুক দেখাই দিই। এইরকমটা লাগতেছে অনেকটা আমাদের যে ফিশিং পন্ড আছে গাইস সেটার লুক, তো তোমরা দেখতেই পাইছো। তো গাইস এখন আমি তোমাদের এখান থেকে ফিশিং করে দেখাই দিচ্ছি। এখানে আমাদের ফিশ উঠতেছে গাইস। এই হচ্ছে কি আজকের ভিডিও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করিও, প্লিজ লাইক করিও, কমেন্ট করিও। তোমরা যদি টাইডেন্ট ফার্ম দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাও। তো আজকের জন্য এইটুকুই, অবশ্যই তোমরা জানাবো যে তোমাদের এই ফিশিং পয়েন্টটা কেমন লাগলো। অ্যান্ড